নরেন্দ্র মোদী ও বিজেপি সরকারের চরম ক্ষমতার সংকট। ওয়ান নেশন ওয়ান ইলেকশনের অজুহাতে প্রায় 22টি রাজ্যে নিজেদের ও শরিকদের নির্বাচিত সরকার নিজেরাই ফেলে দেওয়ার যে পরিকল্পনা বিজেপি করছে তা আসলে ডুবতে বসা মোদী সরকারের অস্তিত্ব বাঁচানোর এক মরিয়া শেষ চাল। ব্যাপক অর্থনৈতিক বিপর্যয়, ভয়াবহ বেকারত্ব, দুর্নীতি ও প্রতিষ্ঠান বিরোধী তীব্র ক্ষোভে সাধারণ জনগণ আজ রাজপথে সোচ্চার। বিজেপির এই সংকীর্ণ রাজনৈতিক দাবার চাল কেবল বিরোধীদের আন্দোলনের আগুনে ঘি ঢালেনি, বরং কেন্দ্রীয় ক্ষমতার ভিত্তিকেই টাল মাটাল করে দিয়েছে। মোদী সরকারের জনবিরোধী নীতি ও দমনপীড়নের বিরুদ্ধে গণবিক্ষোভ যখন তুঙ্গে, তখন মোদীর রাজনৈতিক ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তা ও পতনের মুখে দাঁড়িয়ে। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আলোচনায় আমি শতরূপা। ক্ষমতা রক্ষার শেষ জুয়া, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। তীব্র সংকটে মোদী সরকার গণ আন্দোলনের মুখে ধসে পড়ার উপক্রম বিজেপির সাম্রাজ্য। ভারতের রাজনৈতিক অঙ্গনে বর্তমান সময়ে যে নজিরবিহীন তোলপাড় শুরু হয়েছে তা বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক একচ্ছত্র ক্ষমতার ভিতকে চরমভাবে কাঁপিয়ে দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের সাম্প্রতিক সময়ে বিশদ বিশ্লেষণে উঠে এসেছে যে নরেন্দ্র মোদী ও তার দল বিজেপি নিজেদের অস্তিত্ব ও গদি রক্ষা করতে চরম সংকটে পড়ে এক চরম আত্মঘাতী খেলায় মেতে উঠেছে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন বা এক দেশ এক নির্বাচন এর ধোঁয়া তুলে প্রায় 22টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নিজেদের ও এনডিএ জোটের নির্বাচিত সরকারগুলিকে অকালে ভেঙে দিয়ে বা ফেলে দিয়ে 2029 সালে একসঙ্গে ভোট করানোর যে নজিরবিহীন পরিকল্পনা করা হচ্ছে তা মূলত নরেন্দ্র মোদীর রাজনৈতিক ক্যারিয়ারের শেষ ও চূড়ান্ত জুয়া খেলা ছাড়া আর কিছুই নয়। কিন্তু রাজনৈতিক বিশ্লেষক ও আমজনতার তীব্র সমালোচনার মুখে এই বিপজ্জনক চাল এখন বিজেপির নিজের জন্যই এক ধ্বংসাত্মক ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। বিজেপি একসময় কংগ্রেস মুক্ত ভারতের স্লোগান দিয়ে দেশের বিভিন্ন রাজ্যে ক্ষমতা দখল করেছিল, তবে বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। জনবিচ্ছিন্নতা, সীমাহীন মূল্যবৃদ্ধি, লাগামহীন বেকারত্ব এবং একের পর এক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারিতে যুব সমাজ আজ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চরমভাবে ক্ষুব্ধ। পরিস্থিতি সামাল দিতে না পেরে এবং আসন্ন রাজ্য নির্বাচনগুলোতে নিজেদের নিশ্চিত পরাজয় টের পেয়ে মোদী সরকার শাসনতান্ত্রিক কাঠামোর ওপর এক নজিরবিহীন আঘাত হানতে চাইছে। নির্বাচিত রাজ্য সরকারগুলোকে 4 বা 3 বছর আগে জোরপূর্বক ভেঙে দিয়ে 6 মাসের জন্য রাজ্যপাল শাসন জারি করা এবং নিজেদের সুবিধাজনক সময়ে ভোট করানোর কৌশল আসলে ভারতের গণতান্ত্রিক কাঠামোর প্রতি চরম অবমাননা। মোদী সরকার ভেবেছে রাজ্যপাল ও রাষ্ট্রপতির ক্ষমতা ব্যবহার করে রাজনৈতিক পাশা উল্টে দেওয়া যাবে, কিন্তু সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের আগুনে এই প্রশাসনিক কারসাজি আর খাটছে না এবং খাটবে না, এমনটাই দাবি করছে অভিজ্ঞ মহল। যে রাজ্যগুলোর উপর ভর করে বিজেপি নিজেদের অপরাজেয় দাবি করত, সেগুলোর প্রতিটি সূচকেই আজ প্রতিষ্ঠান বিরোধী তীব্র হাওয়া বইছে। বিশেষ করে ভারতের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু উত্তরপ্রদেশে মোদী যোগী জোটের পায়ের তলার মাটি অনেকটাই সরে গেছে। 2014 থেকে 2024 সালের লোকসভা নির্বাচনের পরিসংখ্যান দেখলে স্পষ্ট বোঝা যায় উত্তরপ্রদেশে বিজেপির ভোট ও আসন কিভাবে ক্রমান্বয়ে আশঙ্কাজনকভাবে কমেছে। উত্তরপ্রদেশের অযোধ্যায় মন্দির কেন্দ্রিক দুর্নীতি এবং স্থানীয় স্তরের চরম অব্যবস্থা ও ক্ষোভের কারণে জনসমর্থন এখন শূন্যের কোঠায়। এর পাশাপাশি উত্তরাখণ্ডে পুষ্কর সিং ধামির চরম ব্যর্থতা, অঙ্কিতা ভান্ডারী হত্যা মামলা এবং অগ্নিবীর প্রকল্প নিয়ে সেখানকার যুবকদের তুমুল বিক্ষোভ মোদী সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে। সেখানে পেপার চোর গদ্দি ছোড় স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজপথ। একইভাবে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বিজেপি রাজনৈতিকভাবে অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে। রাজস্থানে কেন্দ্রীয় নেতৃত্বের বসানো পুতুল মুখ্যমন্ত্রী এবং তাদের নানা দুর্নীতি ও আত্মগোপনের কেলেঙ্কারি সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। মধ্যপ্রদেশে জমি দখল কেলেঙ্কারি এবং অনগ্রসর ও কৃষক সমাজের ওপর নির্যাতনের ফলে গণবিক্ষোভ এখন অগ্নিগর্ভ রূপ নিয়েছে। উত্তর পূর্ব ভারতের মণিপুরে মোদী সরকারের চূড়ান্ত ব্যর্থতা সারা বিশ্বের সামনে ভারতের ভাবমূর্তিকে ধুলোবালি করে দিয়েছে। গুজরাটের মতো নিজেদের তথাকথিত দুর্গেও টানা 32 বছরের কুশাসনের ফলে যে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে তা কোনো চটকদার স্লোগান বা রাজনৈতিক নাটক দিয়ে ঢাকা সম্ভব নয়। বিগত 12 বছর ধরে শাসন ক্ষমতায় থেকে
বিজেপির এই স্বৈরাচারী ও জনবিরোধী পদক্ষেপগুলির বিরুদ্ধে আজ দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো অভূতপূর্ব ঐক্যের পরিচয় দিচ্ছে এবং তীব্র আন্দোলন গড়ে তুলছে। বিরোধী দলগুলোর এই আন্দোলনকে আজ দেশের প্রতিটি স্তরের কৃষক, শ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ নাগরিক অকুণ্ঠ সমর্থন জানাচ্ছে। বিরোধীরা স্পষ্টভাবে তুলে ধরেছে যে নির্বাচিত বিধানসভাগুলোকে মেয়াদ শেষ হওয়ার আগেই ভেঙে দেওয়া সংবিধান ও দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর সরাসরি আক্রমণ। আজ মধ্যপ্রদেশ, রাজস্থান বা ছত্তিশগড়ের মতো রাজ্যগুলোতে বিরোধী দলগুলো শক্ত অবস্থানে থেকে জনগণের অধিকার রক্ষায় লড়াই করছে। সাধারণ মানুষ খুব ভালো করেই বোঝে যে মোদী সরকার নিজেদের প্রশাসনিক ব্যর্থতা ও দুর্নীতি ঢাকার জন্য এই কৃত্রিম এক দেশ এক নির্বাচনের অজুহাত তৈরি করছে। বিরোধী দলগুলোর প্রতিটি মিছিল, সভা ও ধর্মঘটে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি প্রমাণ করে যে দেশের আমজনতা আজ মোদী সরকারের পতন দেখতে বদ্ধপরিকর। জনগণ এখন বুঝে গেছে যে এক দেশ এক নির্বাচন আসলে এক দল এক স্বৈরাচারী শাসক কায়েম করারই এক কুৎসিত রূপরেখা। নরেন্দ্র মোদী এবং তার ঘনিষ্ঠ মহল মনে করছে তাস খেলার মতো শেষ মুহূর্তে একটি তাসের চাল বা ট্রাম্প কার্ড চেঞ্জ করে তারা পুরো খেলা ঘুরিয়ে দেবেন। কিন্তু রাজনীতির ময়দান কোনো তাসের টেবিল নয়। এখানে জনগণের রায় হচ্ছে শেষ কথা। যে ট্রাম্প কার্ড বিজেপির হাতে ছিল তা আজ হাতছাড়া হয়ে বিরোধীদের শক্ত হাতে চলে গেছে। একের পর এক রাজ্যে বিজেপি ও তার সহযোগীদের যে করুণ দশা, তাতে নিজেদেরই গঠিত সরকারগুলো অকালে ফেলে দেওয়ার মতো চরম ঝুঁকি নিলে তা বিজেপির সম্পূর্ণ রাজনৈতিক নিশ্চিহ্নতার কারণ হয়ে দাঁড়াবে। সর্বোপরি আজকের ভারতে মোদী সরকারের অবস্থান অত্যন্ত নাজুক ও সংকটজনক। কেন্দ্র ও রাজ্যগুলোর মধ্যে অনাস্থার প্রাচীর তৈরি হয়েছে, দেশের অর্থনীতি ধসে পড়েছে, আর আমজনতা রাজপথে নেমে সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। মোদী সরকার এখন কোনো ক্ষমতাধর বা স্থিতিশীল সরকার নয়, বরং একটি ভেন্টিলেটরে থাকা সরকার, যা প্রতিদিন মৃত্যুর প্রহর গুনছে। ক্ষমতা টিকিয়ে রাখার এই শেষ দাবার চাল বা ওয়ান নেশন ওয়ান ইলেকশনের জুয়া যদি শেষ পর্যন্ত উল্টো মোড় নেয়, তবে তা শুধু মোদী সরকারেরই পতনই ঘটাবে না, বরং ভারত থেকে বিজেপি নামক স্বেচ্ছাচারী শাসকের চিরতরে সমাপ্তি ঘটাবে। এই গোটা বিষয় নিয়ে আপনাদের যদি থাকে কোনো মতামত লিখে জানান কমেন্টে। অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখতে সাবস্ক্রাইব করুন খবরি প্রতিবাদ চ্যানেলকে। নমস্কার।